আসসালামু আলাইকুম বন্ধুরা। এবার ভিডিও হবে ভাইরাল। আপনার চ্যানেলের মধ্যে অনেক ভিডিও আপলোড করে ফেলেছেন, কিন্তু এখন পর্যন্ত কোনো ভিডিও র্যাঙ্ক করেনি। শুধুমাত্র একটা ভিডিওকে র্যাঙ্ক করান, সে একটা ভিডিও আপনার চ্যানেলটাকে ভাইরাল করে দিবে। সে একটা ভিডিও বাকি ভিডিওগুলোকে টানবে। সে একটা ভিডিও বাকি ভিডিওগুলোকে ভিউজ দিবে, আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়বে। তো আজকের এই ভিডিওতে আমি এমন একটা ট্রিক্স আপনাদেরকে দেখাবো, প্র্যাকটিক্যালি দেখাবো যে ওয়াইটি স্টুডিও অ্যাপসের মধ্যে এমন একটা অপশন রয়েছে। সেই অপশনটাকে যদি আপনি সঠিকভাবে কাজে লাগাতে পারেন, সঠিকভাবে যদি আপনি সেটাকে ইমপ্লিমেন্ট করতে পারেন আপনার চ্যানেলের মধ্যে, 100% আপনার চ্যানেলের মধ্যে ভিউজ বাড়বে, সাবস্ক্রাইবার বাড়বে। প্রত্যেকটা ভিডিও ভাইরাল হতে বাধ্য। আপনারা তো দিনের পর দিন কাজ করছেন, আজকে একটা ভিডিও বানান, কালকে কি নিয়ে ভিডিও বানাবেন সেটা আপনার মাথায় থাকে না, আপনি ভুলে যান, রিসার্চ ওয়ার্ক করেন না, কপি পেস্ট দিয়ে কতদিন থাকা যায়। ওয়াইটি স্টুডিও অ্যাপসের মধ্যে চমৎকার একটা অপশন ইউটিউব অ্যাড করেছে, যেটার মাধ্যমে ভিউজ, সাবস্ক্রাইবার যত খুশি তত বাড়িয়ে নিতে পারবেন আপনারা। বন্ধুরা, আপনাদের সাথে রয়েছে তানিম খান। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর যারা সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। আমি সরাসরি ওয়াইটি স্টুডিও অ্যাপসের মধ্যে যাচ্ছি। তো বন্ধুরা, ওয়াইটি স্টুডিও অ্যাপসের মধ্যে কিন্তু আমি চলে আসলাম। ওয়াইটি স্টুডিও অ্যাপসটা কিন্তু আপনাদের সবার মোবাইলে আছে যারা ইউটিউবিং করেন। অ্যাপসে আসার পর এখানে আপনারা অ্যানালিটিক্সের মধ্যে ক্লিক করবেন। অ্যানালিটিক্স আমি আপনাদেরকে দেখা দিচ্ছি। অ্যানালিটিক্সের মধ্যে ক্লিক করবেন, তারপরে এখানে বাম পাশে দেখুন রিসার্চ লেখা আছে, এই রিসার্চের মধ্যে ক্লিক করে দিবেন। রিসার্চের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন ডিসকভার মোর টপিকস। এখানে দেখুন কয়েকটা টপিকস কিন্তু ইউটিউবে ভালো চলছে, অর্থাৎ আপনার ক্যাটাগরির মধ্যে আপনাকে দেখাবে। আমার ক্যাটাগরিতে আমাকে এখানে দেখাচ্ছে যে এই টপিকসগুলো এখন ভালো চলছে, এই টপিকস যদি আমি ভিডিও তৈরি করি তাহলে কিন্তু আমি ভালো ভিউজ পাবো, ইউটিউব বলছে। এখানে দেখুন ইউটিউব কপিরাইট স্ট্রাইক, এটা সম্পর্কে কিন্তু টাইটেলে যদি এই কিওয়ার্ডটা থাকে তার মানে আপনি ভালো ভিউজ পাবেন। তারপর কি ইউটিউব স্টুডিও, ইউটিউব স্টুডিও কিভাবে ব্যবহার করতে হয়, ইউটিউব স্টুডিও নিয়ে যদি আপনি ভিডিও তৈরি করেন ভালো ভিউজ পাবেন। আপনারা জানেন আমি কয়েকটা ভিডিও তৈরি করেছিলাম ইউটিউব স্টুডিও নিয়ে, গত সপ্তাহে ভালো ভিউজ পেয়েছি। তারপর গ্রাফিক্স, তারপর বয়া মাইক্রোফোন নিয়ে সাবস্ক্রাইবার, খাইনিমাসটা, তারপর হচ্ছে কমিউনিকেশন চ্যানেল, ওয়েল। তারপর রিসেন্ট ভিডিও রিলেটেড টু ওয়েবসাইট, দেখুন কন্টেন্ট গ্যাপ রিলেটেড টু ওয়েবসাইট। এই টপিকসগুলোতে ভিডিওর সংখ্যা কম। ইউটিউব আপনাকে বলছে যে এই টপিকসে আপনারা ভিডিও তৈরি করেন, এই কিওয়ার্ডগুলো আপনার টাইটেলের মধ্যে রাখলে আপনার 100% ভিডিও ভাইরাল হবে। আমি যদি এখানে সি মোরের মধ্যে ক্লিক করি, দেখুন এখানে কিন্তু কয়েকটা কিওয়ার্ড দিয়ে দিয়েছে। এই টপিকসে যদি আপনি ভিডিও তৈরি করেন আপনার ভিডিওর মধ্যে ভিউজ আসবে, ভিডিও ভাইরাল হতে পারে। ওয়েল, আমি আরো দেখি কন্টেন্ট গ্যাপ রিলেটেড টু থাম্বনেল। দেখুন থাম্বনেল নিয়ে যদি আপনি ভিডিও তৈরি করেন তাহলে কিন্তু আপনার ভিডিওগুলো ভাইরাল হবে। এখানে কয়েকটা কিওয়ার্ড দিয়ে দিয়েছে, হাউ টু অ্যাড আ থাম্বনেল টু আ ভিডিও। এই টপিকসে ভিডিওর সংখ্যা কম ইউটিউবে। থাম্বনেল কিভাবে তৈরি করতে হয় এগুলো নিয়ে যদি ভিডিও তৈরি করেন তাহলে কিন্তু ভিউজ বাড়বে। তো আপনার চ্যানেলের ক্ষেত্রে হয়তো আপনাকে আপনার নিশের কিওয়ার্ডগুলো দেখাবে। আমাকে দেখাচ্ছে যেহেতু আপনি টেকনিক্যাল ক্যাটাগরি নিয়ে কাজ করি আমি, আমাকে এখানে এগুলো দেখাচ্ছে। ওয়েল, আমি দেখি আর কি কি আছে এখানে। আমি দেখতে পাচ্ছি এখানে আরো কয়েকটা দিয়েছে, কন্টেন্ট গ্যাপস রিলেটেড টু মনিটাইজেশন। দেখুন ইউটিউব মনিটাইজেশন নিয়ে যদি আপনি ভিডিও তৈরি করেন ভালো একটা ভিউজ পাবেন। তারপর আমি দেখি আরো কয়েকটা কিওয়ার্ড দিয়েছে, কন্টেন্ট গ্যাপ রিলেটেড টু মেটা, ফেসবুক মেটা, হাউ টু ডিঅ্যাক্টিভেট ফেসবুক অ্যাকাউন্ট, ফেসবুক নেম চেঞ্জ, হাউ টু বাই ফেসবুক লাইকস। এটা নিয়ে যদি আপনি টাইটেলে যদি এই কিওয়ার্ডটা থাকে তার মানে আপনি ভালো একটা ভিউজ পাবেন, ভিডিও ভাইরাল হতে পারে। তারপর আমি দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন হাউ টু মেক ইউটিউব শর্টস। এই টাইটেলে যদি ভিডিও বানান ভিডিও সংখ্যা কম, আমি কিন্তু এগুলো নিয়ে ভিডিও বানাবো কিছুদিন পর। ইউটিউব আপডেট, এইটা যদি আপনার টাইটেলের মধ্যে থাকে ভালো ভিউজ পাবেন। হাউ টু ক্রিয়েট আ শর্ট, এগুলো নিয়ে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে এই যে রিসার্চ যে ট্যাবটা রয়েছে এটাকে যদি সঠিকভাবে ব্যবহার করতে জানি তাহলে কিন্তু আমরা টপিকস খুঁজে পাচ্ছি, অর্থাৎ কোন সময় কোন টপিকস আনা দরকার। আমি যদি 100টা টপিক্স ভিডিও তৈরি করি সেখানে কিন্তু ভাইরাল নাও হতে পারে, কিন্তু এখানে যেগুলো আমাদেরকে দেখাচ্ছে, যেগুলো ডিসকভার করছে ইউটিউব নিজে, এক্সপ্লোর করে দিচ্ছে, এই টপিকসগুলোতে যদি আমি ভিডিও তৈরি করি তাহলে কিন্তু আমরা ভিডিওকে ভাইরাল করতে পারবো। এখানে সার্চের একটা ঘর রয়েছে, এখানে যদি আপনি কোনো একটা কিওয়ার্ড লিখে সার্চ করেন, যেমন ধরুন আমি যদি লিখি গেট মোর ভিউজ অন ইউটিউব, এটা লিখে আমি গোতে ক্লিক করলাম, সরি এখানে দেখুন এই যে গেট মোর ভিউজ এটা চলে এসেছে। এখানে জাস্ট আমি টাচ করে দিব। টাচ করে দেওয়ার পরে দেখুন এখানে
ইউটিউব ভিউজ, তারপর হচ্ছে যেখানে যে মোস্ট পপুলারে ক্লিক করি আমি, দেখুন মোস্ট পপুলারে ক্লিক করার পর এখানে কিন্তু বেশ কিছু কিওয়ার্ড চলে এসেছে। দেখুন আমি এখানে সি মোরে ক্লিক করে দিলাম। দেখুন এখানে বেশ কিছু টপিকস চলে এসেছে, যেগুলো যেসব টপিকসে আপনি চাইলে ভিডিও বানাতে পারেন। অনেকে টপিকস খুঁজে পান না, কি নিয়ে ভিডিও বানাবেন। ভিডিও ভাইরাল করার জন্য অবশ্যই এটা অনেক গুরুত্বপূর্ণ। দেখুন হাউ টু স্টার্ট আ ইউটিউব চ্যানেল, একটা ভিডিও টপিকস খুঁজে পেলাম, কিভাবে একটা ইউটিউব চ্যানেল শুরু করতে হয়। হাউ টু গেট মোর ভিউজ অন ইউটিউব, হাই সার্চ ভলিউম লেখা আছে, দেখুন বেশি সার্চ করা হচ্ছে, তার মানে এটা দর্শকরা বেশি পছন্দ করবে, এই টপিকসে ভিডিও বানাতে পারেন। হাউ টু গেট মোর সাবস্ক্রাইবার্স অন ইউটিউব, হাই সার্চ ভলিউম। হাউ টু গেট সাবস্ক্রাইবার্স অন ইউটিউব ফাস্ট, how to grow on YouTube channel, YouTube views, how to promote your YouTube channel, how to get more views, how to get more organic views on YouTube, small channel। অর্থাৎ এই কিওয়ার্ডগুলো যদি আপনার ভিডিওটা ইউটিউব ভিউজ নিয়ে হয়ে থাকে, তাহলে কিন্তু এখানে সাবস্ক্রাইবার ছাড়া যে কিওয়ার্ডগুলো আছে সেগুলো কিন্তু আপনার ট্যাগের মধ্যে বসাতে পারেন, বা আপনি চাইলে আপনার টাইটেলের মধ্যে প্রথম দুইটাকে বসাতে পারেন, বাকিগুলো আপনার ট্যাগে বসাতে পারেন। এভাবে কিন্তু আপনারা এখান থেকে আপনি যে কোনো কিওয়ার্ডের সার্চ ভলিউম দেখতে পারবেন, এমনকি যে কোনো কিওয়ার্ড রিলেটেড কিওয়ার্ডগুলো আপনি বের করতে পারবেন এখান থেকে। আমি যদি এখানে আরেকটা কিওয়ার্ড লিখি তাহলে আপনারা আরেকটু ক্লিয়ার হবেন। ওকে, আমি ব্যাকে যাচ্ছি, সরি আমার ঠান্ডা লাগছে আসলে। তো আমি এখানে লিখবো হাউ টু ক্রিয়েট আ ইউটিউব চ্যানেল, এটা লিখে আমি এখানে দেখুন হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল চলে এসেছে। এটার মধ্যে আমি টাচ করে দিব, এখানে টাচ করলাম। টাচ করার পর এখানে দেখতে পাচ্ছেন কন্টেন্ট গ্যাপ রয়েছে এই কিওয়ার্ডগুলোতে। হাই সার্চ ভলিউম, হাউ টু মেক আ ইউটিউব চ্যানেল, এটা টাইটেলের মধ্যে রাখতে পারেন। হাউ টু ক্রিয়েট আ সেকেন্ড ইউটিউব চ্যানেল, হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল অন আইপ্যাড। তারপর আমি যেখানে মোস্ট পপুলারে ক্লিক করি, দেখুন এখানে কিন্তু বেশ কিছু কিওয়ার্ড চলে এসেছে। এখানে সি মোরের মধ্যে ক্লিক করে দিবেন। দেখুন এখানে দেখুন এই কিওয়ার্ডগুলো কিন্তু আপনি অবশ্যই আপনার টাইটেলে অথবা আপনার ট্যাগের মধ্যে বসাতে পারেন, তাহলে কিন্তু আপনি ভালো একটা ভিউজ পাবেন, আপনার ভিডিও ভাইরাল হতে পারে। কারণ দেখুন এখানে হাউ টু মেক আ ইউটিউব চ্যানেল খুব হাই সার্চেবল এটা। তারপর হচ্ছে হাউ টু স্টার্ট আ ইউটিউব চ্যানেল, হাউ টু মেক আ ইউটিউব ভিডিও, প্রথম যে দুই তিনটা থাকবে এগুলো আপনার টাইটেলে ব্যবহার করুন, বাকিগুলো ট্যাগের মধ্যে। হাউ টু বিকাম আ ইউটিউবার, স্টার্টিং আ ইউটিউব চ্যানেল 2023, হাউ টু স্টার্ট ইউটিউব চ্যানেল ফর বিগিনার্স, তারপর হচ্ছে নিউ ইউটিউব চ্যানেল, তারপর হচ্ছে হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল অ্যান্ড আর্ন মানি, হাউ টু ক্রিয়েট আ সেকেন্ড ইউটিউব চ্যানেল, হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল অন ইউর ফোন, হাউ টু ক্রিয়েট ইন্ট্রো ফর ইউটিউব চ্যানেল, হাউ টু ক্রিয়েট আ সাকসেসফুল ইউটিউব চ্যানেল। অর্থাৎ এখানে কিন্তু একটা দুইটা কিন্তু আপনার টপিক্সের বাইরে কিওয়ার্ড আসতে পারে, সেগুলো বাদ দিয়ে দিবেন। যেমন এখানে দেখুন হাউ টু ক্রিয়েট ইন্ট্রো ফর ইউটিউব চ্যানেলটা বাদ দিয়ে দিবেন। অর্থাৎ রেলিভেন্ট যে কিওয়ার্ডগুলো আছে সেগুলো আপনি ব্যবহার করবেন। এভাবে কিন্তু আপনারা আপনার একটা কিওয়ার্ডকে ঘুরিয়ে পেয়েছে, এখান থেকে কিন্তু আপনারা কিওয়ার্ড রিসার্চ করে যদি আপনি বসাতে পারেন, তাহলে আপনার ভিডিওটা 100% ভাইরাল হবে। আমি কিন্তু অর্গানিক ভাবে কিন্তু যখন এসইও করি, তখন কিন্তু আমি ইউটিউবের যে রিসার্চ টুলসটা রয়েছে এটা কিন্তু আমি ব্যবহার করি, এই ট্যাবটা কিন্তু আমি ব্যবহার করি। এটার মাধ্যমে কিন্তু আমি অনেকগুলো ভিডিওকে কিন্তু আমি ইউটিউব সার্চে ফেলতে পেরেছি। ব্রাউজ ফিচার থেকে কিন্তু ভালো একটা সাপোর্ট পেয়েছি আমি। জাস্ট যখন একটা ভিডিও যখন সার্চে ফেলতে পারবেন, তখন কিন্তু ব্রাউজ ফিচার থেকে ভিউজ পাবেন, সাজেস্টেড থেকে ভিউজ পাবেন, রিকমেন্ডেশন এমনিতেই যাবে। সুতরাং এই রিসার্চ ট্যাবটা আপনারা অবশ্যই ব্যবহার করবেন। আর আপনার চ্যানেলের মধ্যে এটা আছে কিনা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আসসালামু আলাইকুম।